আসছে তোমাদের রেলওয়ে এক্সাম। আর রেলওয়ে গ্রুপ ডি এক্সামে কিন্তু তোমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে যে সমস্ত প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস এসেছে বিগত তোমাদের কয়েক বছর ধরে, তো সমস্ত টাইপের একেবারে নিজর নিয়ে আসা হয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। তার মানে আজকের ক্লাসটি যদি পুরোটা মনোযোগ সহকারে দেখে নাও না, 1 মার্কস তোমাদের 100% ধরে দেবো নিশ্চিত। কারণ হুবহু তোমাদের এই টাইপের প্রশ্নই কিন্তু এক্সাম হলে কমন তোমাদের পাবেই পাবে। কারণ প্রত্যেকটা টাইপ তোমাদের রয়েছে, যে সমস্ত টাইপ তোমাদের এক্সাম হলে এসেছে। দেখো এই যে প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, এনটিপিসি জিএল দেখো 2026 এ প্রশ্ন এসেছে। কিভাবে করবে ভাবছো স্যার? এই প্রশ্ন 4-5 সেকেন্ডের মধ্যে সলিউশন হবে আরামসে। অবশ্যই মাই ডিয়ার ফ্রেন্ডস, অবশ্যই তোমরা করতে পারবে। দেখো কি বলেছে, যে অমিত একই পরিমাণ টাকা বলেছে কি 2 বছরের জন্য এত % হারে বিনিয়োগ করেছে। বলেছে তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য এত দিয়েছে। পুরো অঙ্ক পড়ার কোনো প্রয়োজন নেই, কি দিয়েছে ডাটাগুলো যা শুধু সেটুকু দেখে নাও। দেখো এখানে বলেছে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য দিয়েছে। তাহলে এবার তোমরা বলো তো মাই ডিয়ার ফ্রেন্ডস, টাইম যদি 2 বছর দিয়ে দেয়, আমি বহুবার তোমাদেরকে বলি যদি 2 বছর দিয়ে দেয় সেক্ষেত্রে কি করবে, যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করে 100 দিয়ে ডিভাইড করবে। স্যার তাহলে কি পাবো? তাহলে তুমি কি পেয়ে যাবে, 2 বছরের মধ্যে সিআই আর এসআই এর মধ্যে অন্তর পেয়ে যাবে। কত পেয়ে যাবে বলবে স্যার 0.16% অন্তর পেয়ে যাবে। তার মানে এত পার্সেন্ট 0.16% অন্তর বলতে কত অন্তর বলবে স্যার 47 টাকা আমাদের অন্তর। তাহলে 100% বলতে কত চলে আসবে? এবার এখান থেকে কাটো বিউটিফুল ভাবে, যে পয়েন্ট তুলে দাও উপরে চলে যাবে 100, 4 দিয়ে কাটো 4, 4 দিয়ে কেটে দাও 25, 4 দিয়ে কেটে দাও এখানেও 25 চলে আসবে। দেখো এক তো যাই হোক 25 দিয়ে ভাগ যেতে হবে, সবই রয়েছে 25 দিয়ে ডিভাইড, তো গুণ করে এবার দেখো 47 ইনটু 25 কত চলে আসছে, 7 25 175, 175 এর 5 হাতে থাকছে আমাদের কত 17, 17 4 25 100, 100 এর সাথে 17 যোগ করে দেব, তাহলে চলে আসবে কত আমাদের 117 চলে আসবে। এবার দেখো এবার তাহলে এর সাথে কি করবে, এবার এই 25 কে গুণ করে দাও, 25 কে গুণ করে দাও, তাহলে কত আসছে দেখো এবার 5 25 125, 125 এর 5 হাতে থাকছে আমাদের কত 12, 7 25 7 25 হচ্ছে 175, 175 আর 12 কত চলে আসছে বলেছে 7, 187, 187 7 লিখবো, হাতে থাকবে কত আমাদের 18, 25 11 চলে আসছে 275, তো 275 এর সাথে 18 যদি যোগ করি কত চলে আসছে বলেছে 8 5 13 3 হাতে 1, এখানে 9 293, তাহলে আমরা 293 লিখে দেব। তাহলে দেখো 293 75 নেই, এখানে এখানেও নেই, 293 75 অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে এখানে। দেখো যে জসপ্রীত বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকা জমা করেন, 2 বছর পর জসপ্রীত মোট কত টাকা পাবে? দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রশ্ন পড়ো আর ব্যাস স্মার্টনেস ভাবে প্রশ্নকে তোমরা আরামসে সলিউশন করে আসতে পারো ওভি সেকেন্ডে। কিভাবে দেখো, বলেছে 2 বছর পর কত টাকা পাবে, তার মানে অ্যামাউন্টে বলো ইয়েস অর নো, অ্যামাউন্টে সে কত টাকা পাবে। বলবে স্যার কত টাকা পাবে মানে স্যার আমরা যদি এখানে দেখি 20% দিয়েছে, 20% এর যদি ফ্র্যাকশন করে দিই তো 6/5 আসবে। বলো ইয়েস অর নো, 6/5 আসবে। তো 6 যদি 5 হয়, 2 বছর বলেছে, তার মানে 6/5 ইনটু 6/5 আসবে, দুবার আসবে। তার মানে কি বলেছে তোমাকে, আসল কত টাকা বলেছে এত টাকা, মানে এই যে টাকাটা তোমার রয়েছে এই টাকার তোমার এত গুণ চলে আসবে কি তোমার অ্যামাউন্ট। এবার বলবে স্যার আমি যদি পুরোটা নাও করি, অবশ্যই কেন করবে, কারণ দেখো 6 6 36 হয়, আর 36 এর মধ্যে মিসাইল নাম্বার 9 আসে। বলো আসে কিনা? তার মানে এদের ক্যালকুলেশন করে যাই আসুক না কেন তোমার ডিএস 9 আসতে হবে। বলো ইয়েস অর নো, ডিএস কত আসতে হবে? 9 আসতে হবে। কারণ 9 এর সাথে আমি যাই গুণ করি না কেন আমাদের রিটার্ন 9ই আসে মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে আমরা ডাইরেক্ট চেক করতে পারি যে কোথায় আমাদের 9 রয়েছে। দেখো 6 দিয়ে 8 রেখে 9, এই আমাদের 5 রয়েছে, তো কেটে দাও 9, এখানে দেখো 8 পেয়ে যাবে, কেটে দাও 9 কাটো, 4 6 10 আর 18, 18 বলতে 9 পেয়ে যাচ্ছ। এখানে দেখো 6 4 10, এখানে আছে 16, 16 বলতে 7, ও কেটে দাও। তার মানে দেখো অপশন বি তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। দেখো এমন কিছু প্রশ্ন আসে, বলো তো এবার তোমরা এই প্রশ্ন যদি তোমার এই কনসেপ্ট জানা থাকে যে তাই তো এখানে তো 9 রয়েছে, স্যার তো মিসাইল নাম্বার বলে দিয়েছে, তো আমরা ডাইরেক্ট অপশন চেক করতে পারি। বলো ইয়েস অর নো। তো চলো আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে, এনটিপিসি জিএল 2026। দেখো
বলেছে যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে রোহিত বিনিয়োগ করা এটি টাকা বলেছে 6 বছরের দ্বিগুণ। 6 বছরে মানে 6 ইয়ারে কি হবে বলেছে দ্বিগুণ হবে। ওই টাকা কত বছরে 16 গুণ হবে। 16 গুণ হবে বলেছে কত বছরে তোমাকে এখানে টাইম চেয়েছে। আচ্ছা তোমরা বলো, আমি বহুবার বলি এখানে যা থাকবে বেস তোমাকে এখানেও তাই আনতে হবে। 16 কে আমরা বলতে পারি যে 2 এর মাথায় 4, 2 এর মাথায় 4, তো পাওয়ারে যেটা হয় সেটা কি চলে আসে টাইম। এবার এই টাইমের সাথে এই টাইমকে গুণ করো, 4 6 কত হয় গুণ করলে বলবে স্যার 24। ব্যাস এটাই তো তোমার উত্তর, এটাই তো তোমার উত্তর চলে এসেছে কোথায় অপশন ডি। ব্যাস তোমার ঠিক অপশন ডি কারেক্ট आंसर। চলো আগে নেক্সট কি বলেছে দেখো, যে গোপালের কাছে এত টাকা আছে, তিনি ওই টাকা তার দুই ছেলে বলে দিয়েছে যে অক্ষয় এবং অর্জুনের মধ্যে ভাগ করে দেবে। কত পার্সেন্ট বলবে স্যার বার্ষিক 5%। আর তোমরা সবাই জানো যে এই যে প্যাটার্নের প্রশ্নটা অর্থাৎ এই টাইপের প্রশ্নটা বর্তমানে এখন রেলওয়ে এক্সামে ট্রেন্ডিং চলছে, প্রত্যেকটা এক্সামে হলেই আসছে। আর তোমরা এই প্রশ্ন মাত্র 4 থেকে 5 সেকেন্ডে সলিউশন করে আসবে গ্যারান্টি সহকারে মাইন্ডে। কি করে দেখো, তোমরা দেখো শুধু দিয়েছে কার টাকা, বলে স্যার গোপাল অর্জুনকে কত টাকা দিয়েছে, গোপাল অর্জুনকে। এবার দেখো ও অক্ষয় আর অর্জুন রয়েছে, তো অক্ষয় বলেছে কত আমাদের 16 আর অর্জুন কত আমাদের 17, তার মানে অর্জুন আমাদের বড়, অর্জুন বড় কারণ বয়স তো বেশি 17। তাহলে যে বড় সে কম টাকা পাবে, তার টাকাটা কম খাটবে, যে ছোট সে বেশি টাকা পাবে। ব্যাস এই সাধারণ একটা কনসেপ্ট মনে রেখে দাও না। দেখো ইজি প্রশ্ন একেবারে। হ্যাঁ তাহলে তোমরা কি করবে, কত পার্সেন্ট দিয়েছে বলবে স্যার 5%। 5% যদি ফ্র্যাকশন করে দাও 26, কোথায় 5% ফ্র্যাকশনে 5 20 100, 21/20 চলে আসবে, 21/20। দেখো এখানে 16 বছর 17 বছর ডিফারেন্স 1 বছর, তাহলে তোমরা কি করবে এখানে 1 দিয়ে দাও। তাহলে এবার বলো যে এখানে তো 21/20 তো তোমাদের চলে আসবে, তাহলে দুজনের টোটাল কত চলে এসেছে বলবে স্যার 41। আর এই 41 বলতে টোটাল কত বলবে স্যার 1394 তোমাদের চলে এসেছে, 1394। দেখো চেয়েছে কার তোমার অর্জুনের টাকা, তো এটা তো অক্ষয়ের, যে অক্ষয় ছোট যেহেতু সে বেশি টাকা পাবে 21 মাল্টিপ্লাই পাবে, আর অর্জুন কি পাবে 20 মাল্টিপ্লাই পাবে। তো 20 মাল্টিপ্লাই এ নেই কেটে দেবো আমরা, কেটে দেবে আরামসে কাটবে, রিল্যাক্সে কাটবে। এবার দেখো যদি এখান থেকে 0 0 কেটে দাও বলে স্যার এ তো 2 দিয়ে ভাগ যাবে না, 2 দিয়ে ভাগ যাবে না, কারণ 20 দিয়ে ভাগ যাওয়া মানে 20 মধ্যে 2 রয়েছে, 2 দিয়েও ভাগ যাওয়া, 2 দিয়ে ভাগ একমাত্র এ যাবে, ব্যাস একে টিক মার্ক করতে পারো ওবি আরামসে। বলো তো এবার এই সমস্ত কিছু আমি পুরোটা না পড়েও কি উত্তর বলতে পারি না? তাহলে তোমরা কি এভাবে করবে, দেখো যদি বেসিক করে এভাবে যে স্যার এখানে ইউনিট ডিজিট 1 আছে এখানে 4, তো 4 তো গুণ করতেই হবে, 4 গুণ করতেই হবে তাই না। এবার আগে কত রয়েছে এখানে 13, তাহলে 4 4 3 গুণ করব আমরা, 34 গুণ চলে আসবে, 34 গুণ। দেখো 34 গুণ যদি চলে আসে, এবার এই 34 সাথে কি করবে 20 গুণ করে দাও, কত আসবে বলো স্যার 4 দুগুণ 8 3 দুগুণ 6, 680 টাকা। 680 টাকা বলো অপশন এ এসেছে, অপশন এ এসেছে। এই কারণে মাই ডিয়ার ফ্রেন্ডস বলি যে প্রতিটা ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, প্রত্যেকটা ম্যাথের কনসেপ্টটাকে মাইন্ডে নিয়ে নাও, যে তাই তো এই সব টাইপের প্রশ্ন যদি আসে আমরা যদি এভাবে সলিউশন করি মজা এসে যাবে প্রশ্নকে, আমরা আশা করি সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে পারবো। স্মার্টনেস তোমাদেরকে বাড়াতে হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। হ্যাঁ দেখো আগে 5 নম্বর কি বলেছে, বলেছে দ্বিতীয় বছরে অর্জিত সুদ বলেছে এত টাকা। দ্বিতীয় বছরে কি পাচ্ছ তুমি, বলছে সুদের হার কত তোমাকে 20%, 20% হয় এবং সুদ বার্ষিক চক্রবৃদ্ধিতে গণনা করা হয়, তবে টাকার পরিমাণ কত বলেছে। শানদার প্রশ্ন মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রত্যেকটা প্রশ্ন দেখো বলেছি না সমস্ত টাইপের কোশ্চেনে পুরো নিঝুর রয়েছে একেবারে। 20% যদি ফ্র্যাকশন করে দাও বলবে স্যার 1/5 আসবে। প্রথম বছরে তো 1 টাকায় সুদ পাবে 5 টাকায়, দ্বিতীয় বছরে কি হচ্ছে 6/5 হয়ে যাবে, ব্যাস এই তো ব্যাপার। তাহলে এবার বলো তাহলে এত সমান সমান কত পেয়ে যাচ্ছ বলবে স্যার আমি 2508 পেয়ে যাব, 2508 ব্যাস আর কিছু না। তার মানে 6 কে 6 এটা হচ্ছে তোমাদের 6 এর ভ্যালু, তাহলে 25 এর ভ্যালু কত চলে আসবে, সিম্পল ব্যাপার। বলো এবার কি আছে, বলে স্যার 25 দিয়ে যদি হয় তো 25 তো মিসাইল নাম্বার আমাদের আপনি বলে দিয়েছেন, তো আমরা 25 দিয়ে চেক করতে পারি ভাগ যাবে, যাবে বলো যাবে, বলো যাবে, বলো ইয়েস যাবে। তাহলে এবার বলো তো
এই যে প্রশ্ন এসেছে তুমি আরামসে সলিউশন করতে পারবে কিনা। তুমি একবারে বলতে পারো যে স্যার আমি যদি পুরো রামায়ণ না করি তাহলে কি আমরা একবারে বলতে পারি না যে টাকার পরিমাণ বলেছে তার মানে আসল, আর আসল বলতে তো আমাদের 100% এর তো প্রিন্সিপাল তো 25 তো 100 এর মধ্যে পেয়ে যাব, তো ডাইরেক্ট আমরা 25 দিয়ে চেক করতে পারি। 25 দিয়ে, কারণ দেখো আসল টাকা মানে 100% এ বলবে তো ওর মধ্যে মিসাইল নাম্বার 25 থাকবে, তাহলে কি আমরা ডাইরেক্ট একবারে 25 অ্যাপ্লাই করতে পারি কিনা বল, আরামসে করো। হ্যাঁ, এবার যদি দেখো যে 25 এর মাল্টিপ্লাই দুটো রয়েছে, তিনটে রয়েছে, আরে সেক্ষেত্রে যত সামান্য একটু সলিউশন করে নিলে OV5G টেকনিকে। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, একেবারে দেখো পয়লা বৈশাখের পুরো ধামাকা অফার মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমাদের 15% ছাড় পাচ্ছ তোমরা প্রত্যেকটি ব্যাচে, যে রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ এবং পুলিশের জন্য রয়েছে ফাউন্ডেশন ব্যাচ, দুটো ব্যাচেই কিন্তু মাই ডিয়ার ফ্রেন্ডস এটাই সুবর্ণ সুযোগ কিন্তু তোমাদের সিলেকশন নেওয়া। পুরো সঠিক স্মার্টনেস ভাবে ম্যাথ করো, ম্যাথ কোনো কঠিন ব্যাপার নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। এখানে তোমাদের দুটো ব্যাচেই চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ ম্যাথ করানো হবে, এবং শুধু তাই নয়, একটি চ্যাপ্টার করানো হবে কমপ্লিট হয়ে গেল, ওই চ্যাপ্টারে তোমাদের আবার কি মক টেস্ট দিয়ে দেওয়া হবে। পুরো তাবড়তোড় ভাবে ম্যাথ করবে, ম্যাথে এবং রিজনিং এ ফুলফিল মার্কস যদি তুমি পেয়ে যাও, সিলেকশন তোমার মাই ডিয়ার ফ্রেন্ডস হতেই হবে। হ্যাঁ, তো মাই ডিয়ার যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সবাই যে আমার এই নাম্বারে সবাই ফোন করে নেবে কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, পুরো দেখো সফলতা 100% গ্যারান্টি, কারণ ম্যাথ করবে তোমরা সেই রকম ভাবে এই দুটো ব্যাচে। তো সবাই যারা অ্যাডমিশন নেবে সঠিক লোগো দেখে কিন্তু অ্যাডমিশন নেবে, আমার লোগোটা দেখবে, দেখে তবে কিন্তু সেই অ্যাপসটিকে ইনস্টল করবে। কারণ আমি কিন্তু এখন আর এফবিআই বলে যে চ্যানেলে আগে পড়াতাম বিগত 1 বছর আগে, তো এই চ্যানেলে কিন্তু আর পড়ায় না, এটি আমার চ্যানেল নয় মাই ডিয়ার ফ্রেন্ডস। ক্লিয়ার? তো চলো দেখো, এবার দেখো আগে কি বলেছে প্রশ্নে, বলেছে যে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, যদি বার্ষিক চক্রবৃদ্ধি হারে গণনা করা হয় তবে বার্ষিক সুদের হার বলেছে, আর টাইমও দিয়েছে ক্লোজ কিসে, এএলপি 2024। দেখেছো সমস্ত এক্সামের প্রশ্ন। তাহলে বলো 2 বছর আর এখানে 3 বছর মানে 1 বছর, তাহলে 1 বছরে এখানে কত টাকা বেড়েছে বলো, তাহলে এর থেকে বাদ দিয়ে দাও, বলেছে 5290 যদি বাদ দিয়ে দিই 0.5039 এত টাকা বেড়েছে। আচ্ছা এখানে 7 আসবে, হ্যাঁ ঠিক আছে, 7 এত টাকা বেড়েছে কত টাকাতে, বলেছে 5290 টাকাতে, তাহলে শতকরায় কত হচ্ছে, ব্যাস এই তো প্রশ্ন শতকরায় কত হবে। দেখো পয়েন্ট যদি তুলে দাও নিচে কত চলে আসে, বলবে স্যার 100 চলে আসে, তাহলে আমরা কি 100 কাটতে পারি, 0 কাটতে পারি, একবারে কাটতে পারি। এবার মজা নিতে পারি যে তাই তো ইউনিট ডিজিট এখানে 5 আছে, এখানে 9 আছে, 9 এর সাথে কত গুণ করব যাতে ইউনিট ডিজিট 5 আসে, বলবে স্যার 4 গুণ করলে 4 9 36, স্যার আসে না, স্যার এর কি করে আসবে, চলো আসবে না, 5 গুণ করলে 5 9 45, অবশ্যই 2 গুণ করলে না আসবে না, তো চলো অপশন বি কারেক্ট আনসার। এভাবেই করবে, আর তুফানি বেগে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন তো জল ভাত বানাতে হবে। হ্যাঁ চলো আগে দেখো নেক্সট, দেখো এটাও এলপি 2024 কি বলেছে যে 2 বছর পর তার আসল পরিমাণে দ্বিগুণ হয়ে যায়, তার মানে প্রিন্সিপাল যদি তোমাদের পি হয় অ্যামাউন্ট কত হয়ে যাবে, বলবে স্যার 2p হয়ে যাবে। প্রিন্সিপাল যদি পি ধরো, পি তুমি x ধরতে পারো, প্রিন্সিপাল যদি 1 ধরো তাহলে অ্যামাউন্ট কত হবে, বলবে স্যার অ্যামাউন্ট তাহলে 2 হবে। হ্যাঁ দ্বিগুণ বলেছে না, তুমি যদি 1 ধরো তাতেও ধরতে পারো যে স্যার আমি যদি 1 ধরি ক্ষতি আছে কোনো, যে আমাদের প্রিন্সিপাল 1 হবে, অ্যামাউন্ট তাহলে কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। তাহলে এবার তোমরা সবাই জানো কত পার্সেন্ট, এখানে জানো না, আর এর মানই বের করতে হবে, যে r বাই 100 কি বলেছে 2 বছর, তো চলো অতি উত্তম। এবার দেখো এখানে একের সাথে যাই গুণ করে কেন, তো আমাদের এটাই চলে আসবে, তাহলে আমাদের এখানে এই 1 আর থাকলো না, তাই না, এই 1 থাকলো না, এই 1 যদি এ পাশে আসে, দেখো আগে রুট নিয়ে আসো, রুট যদি এ পাশে চলে আসে, এই স্কয়ারটা, এই যে স্কয়ার আছে এ পাশে দিয়ে দাও, কি হয়ে যাবে √2, আর 1 এ পাশে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে, r বাই 100 চলে আসবে, r বাই 100। তাহলে এখানে বলো √2 এর মান যদি আমি বসিয়ে দিই যে 1.414, তাহলে কত হচ্ছে এখানে, বলে স্যার 0.414 চলে আসবে ইকুয়াল টু r বাই 100। তাহলে r এর মান আমরা এখান থেকে বলতে পারি যে অ্যাপ্রক্স আমাদের
41% চলে আসবে, 41%, 41% ক্লোজ। দেখো 41% ক্লোজ নেই, বাট 40% কিন্তু আমাদের এখানে রয়েছে, কাছাকাছি কাছাকাছি রয়েছে, তো আমরা অপশন বি কারেক্ট করতে পারি। ক্লিয়ার? চলো দেখো আগে নেক্সট বলেছে অরুণা জয়শ্রীর কাছ থেকে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে এত টাকা নিয়েছিল, 2 বছর পর সমস্ত বকেয়া পরিশোধ করতে অরুণাকে মোট কত টাকা দিতে হবে। তার মানে অ্যামাউন্টে দিতে হবে। 10% বলেছে, ফ্র্যাকশন করলে 11/10, ক বছর বলেছে 2 বছর, তার মানে 11/10 দুবার আসবে। তার মানে উত্তর যাই হোক 11 মাল্টিপ্লাই আসবে। চলো দেখা যাক। বলবে স্যার 11 মাল্টিপ্লাই এ তো যাবে, 11 মাল্টিপ্লাই এও যাবে, 11 মাল্টিপ্লাই যাবে না, যাবে না, কেটে দিতে পারি। তো ফেসে গেছো এখানে, দুটোর মধ্যে একটা তো উত্তর আসবে। তাহলে এবার দেখো যে এখানে জিরোর সংখ্যা রয়েছে তোমার, তো অন্তিমে জিরো আসতে হবে, জিরো নেই, কেটে দিতে পারো, অপশন বি কে কাটে দিতে পারো। এবার যদি করো পিওর যে স্যার আমরা যদি করি পুরোটা, তাহলে এত টাকার উপর আমরা কি করব, ব্যাস এত করব। দেখো ডবল জিরো কেটে দেব, ডবল জিরো, 9 11 99, 99 এর সাথে 11 গুণ করে দাও, কত চলে আসবে? বলে স্যার 9 9 18, 8 হাতে 1, 9 রেখে 10, ব্যাস এত চলে এসেছে, আর একটা জিরো শেষে বসে যাবে। দেখো তো অপশন বি কারেক্ট আছে। হ্যাঁ, চলো আগে। বলেছে যে সুব্রত চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করলে বার্ষিক চক্রবৃদ্ধি হারে তা 8 বছরের দ্বিগুণ। দেখো 8 বছরের দ্বিগুণ মানে একটা, দেখো 8 বছরের দ্বিগুণ বলেছে না, 8 বছরে কি হবে? দ্বিগুণ হবে। তা বলেছে সেই টাকা 8 গুণ হবে কত বছর? 8 গুণকে আমরা বলতে পারি 2 এর কিউব। এবার পাওয়ারে যেটা থাকে সেটা টাইম, একটু আগে এই টাইপের কোশ্চেন সলিউশন করেছো, হ্যাঁ, এর আগেরটাও তোমাদের 24 ছিল, আর এও তোমাদের 24ই এসেছে। চলো আগে। বলেছে যদি কোনো নির্দিষ্ট পরিমাণ টাকার উপর দ্বিতীয় বছরে, দেখো দ্বিতীয় বছর বলেছে, তো 20% বলেছে, যদি এর ফ্র্যাকশন করে দাও 1/5, প্রথম বছরে 5 টাকায় 1 টাকা, পরে যখন যাচ্ছ কি করবে? 5 এর সাথে 1 যোগ করে দেবে, 6/5 আসবে। তাহলে এটা ইকুয়াল টু কত বলেছে তোমাকে? না, এত বলেছে। তাহলে এখানেও দেখো 25 রয়েছে, কারণ তোমাকে আসল টাকা বলেছে, সবসময় যারা পার্সেন্টেজে করবে 100% আসবে আসল। বলে স্যার অবশ্যই আসল যদি 100% আসে, এর মধ্যে মিসাইল নাম্বার 25 রয়েছে, 25 দিয়ে দেখবো এ ভাগ যায়, যায় না, যায় না, এও যায়, তো দুটোর মধ্যে একটা কারেক্ট আনসার আসবে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারো? একটু সলিউশন এখান থেকে করে নেবে। দেখো যদি একে 6 দিয়ে কেটে দাও, কত আসবে বলো? 6 দিয়ে 6 9 54, 1 6 2 12, 920, 920, 920 যদি হয় তো 5 5 25, 5ই আসবে ইউনিটি, 5 এর সাথে 0 গুণ করলে 0 আসতে হবে, 0 এখানে রয়েছে, এখানে নেই, তো কেটে দাও, অপশন ডি কারেক্ট আনসার করে দাও। বোঝা গেছে? দেখো তো ক্যালকুলেশন রেলওয়ে এক্সামে থাকবে, বাট ক্যালকুলেশন তো জল ভাত বানাতে হবে, তাই না? দেখো আগে কি বলেছে এখানে? সময় বের করতে। সময় বের করার সময় কি ফর্মুলা অ্যাপ্লাই করব? স্যার p a আমরা ব্যবহার করব, p a। তো p কত এখানে? দেখো বলে স্যার p বলেছে তো আমাদের এখানে এত টাকা বলে দিয়েছি, তো চলো a বলেছে কত? 1367631, এত টাকা, তাই না? তাহলে এবার বলো যে এই দুটো সংখ্যাকে ক্যালকুলেশন করে হয় তোমাদের স্কয়ার, কিউব, 4 এরকম আসতেই হবে মাই ডিয়ার फ्रेंड्स। তো এখান থেকে আমি ফলো করছি যে এই যে সংখ্যাটা রয়েছে এটা আমাদের 100 এর কিউবে আছে, ইউনিট ডিজিট 1 আছে, তার মানে 111 এর কিউবে হচ্ছে এটা। দেখো তাহলে এখানে টাইম তো 3, হ্যাঁ, তো যদি টাইম বলতো, টাইম হচ্ছে আমাদের 3, টাইমই তো চেয়েছে, তো চলো টাইমই তো 3 বছর, পাওয়ারে যেটা থাকে সেটা হচ্ছে টাইম। যদি সুদের হার বলতো তাহলে বলতে স্যার এখানে 100 টাকায় 111 হয়েছে, তার মানে 11% আমাদের সুদের হার। দেখো তো 11%ই দিয়েছে। চলো আগে। বলেছে যদি যদি একই সুদের হারে 2 বছরে এত টাকা এবং চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়। দেখো সরল সুদ এত, চক্রবৃদ্ধি সুদ এত, চেয়েছে কি? আসল টাকা। প্রিন্সিপাল, দেখো এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে তোমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করবে যে প্রিন্সিপাল ইকুয়াল টু এসআই বাই 2
এর বর্গ করবে ইনটু ডিফারেন্স। এবার ডিফারেন্স বলতে কি বলবে স্যার সিআই আর এসআই এর মধ্যে অন্তর যেটা সেটা। তাহলে এবার দেখো এসআই কত রয়েছে 56, 56 কে 2 দিয়ে ভাগ করো কত চলে আসবে 28, 28 এর বর্গ করবে। দেখো এখানে তোমরা আমি একবার করে দিই একটা স্টেপ, যে এখানে 56 রয়েছে তোমাদের, 56/2 এর বর্গ করবে বাই ডিফারেন্স, মানে 58 আর 56 ডিফারেন্স কত চলে আসছে বলবে স্যার 2। তাহলে এখানে 28 চলে আসবে, 28 এর বর্গ 784, 784 কে 2 দিয়ে ডিভাইড করে দাও, নাও কত চলে আসছে বলবে স্যার 3 দুগুণ 6, 9 দুগুণ 18, ব্যাস 200 এই সরি 392, 392 অপশন সি চলে আসছে মাই ডিয়ার फ्रेंड्स কারেক্ট आंसर। ক্লিয়ার? আগে দেখো বলেছে যে কোমল বার্ষিক 20% হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকা বিনিয়োগ করেছিল, যদি সে n বছর পর এত টাকা পেয়ে থাকে তাহলে n এর মান। দেখো এখানেও সেম টাইম চেয়েছে p = a করো, p কত এখানে 5000। দেখো এবার সংখ্যা এখানে ছোট রয়েছে 8640, ব্যাস 0 0 যদি আমি কাটি 5 দিয়ে কেটে দাও 100, দেখো 5 দিয়ে কাটলে 0 যদি কেটে দিই 100 তো আসবে, বাট একে তো 5 দিয়ে যাবে না, তাই না? তাহলে আমরা কি করি এখানে 0 0 কাটবো না, এ 5000ই থাক আর এই 8640। এবার 5 দিয়ে দুইকে কাটতে পারি, কারণ দুইকে যদি 5 দিয়ে কাটি এখানে 1000 চলে আসবে, আমরা 10 এর কিউব বলতে পারবো, 1000 চলে আসবে মানে আমরা 10 এর কিউব বলতে পারি, তাই না? তার মানে 3 বছর উত্তর তো আসতেই হবে কনফার্ম, এর কোনো ভুল নেই। কিন্তু চলো এখানে দেখি আমরা 5 দিয়ে যদি কাটি কত আসছে, 5 দিয়ে কাটলে 5 17 85, 5 দুগুণ 10, 5 8 40, 1728 বলতে 12 এর কিউব। দেখো বললাম না 3 বছর আর 3 বছর, দেখো অপশন দেখো আগে বলেছে বিজয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 4 বছর, দেখেছো 4 বছর এখানে বলেছে 4 বছরের জন্য এত টাকা বিনিয়োগ করেন, 4 বছর পর বিজয় কত টাকা পাবে? আচ্ছা তোমরা বলো যে 10% এর যদি আমরা ফ্র্যাকশন করি, 4 বছর বলেছে তার মানে 11/10, 11/10, 11/10, 11/10 আসবে। তার মানে যাই আস থাকুক প্রিন্সিপাল 4 বছর পর বলেছে কত টাকা সে পাবে, তো যেটাই পা সেটা 11 মাল্টিপ্লাই আসতে হবে। তো আমরা চেক করতে পারি 11 দিয়ে কোনটা ভাগ যাবে। দেখো এখানে 11 দিন না 13, 13 আর 4 এ চলে আসতে কত আমাদের 17, 17 চলে এসেছে 9 আর এখানে চলে আসবে কত আমাদের, আচ্ছা এখানে এই 9 কোথায় মিস্টেক, এই 9 তো শুনবে 0 9 8, তাই না? তো এখানেও তো 17ই চলে আসবে, 17 তে 17 বাদে 0, এ 11 দিয়ে ভাগ যাবে। আগে দেখি 10 আর 4 14, 8 এ যাবে না কেটে দিই, 9 4 আর 9 13, 13 আর 2 চলে আসছে কত 15, 0 9 9 আর 8 এ 17 এ যাবে না, এখানে 13, 13 আর 4 এ 17, 17 এখানে 9 8 এ 20 এ যাবে না, কেটে দাও। তার মানে দেখো অপশন ডি রয়ে গেছে তোমাদের কারেক্ট आंसर, অপশন ডি চলে আসবে কারেক্ট आंसर। চলো বলেছে যে চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট টাকা 2 বছরে এত টাকা এবং 3 বছরে এত টাকা হয়, তো আসল কত? আসল চেয়েছে না, দেখো ধরো কোন একটি আসল এখানে রয়েছে, এই আসলটা কি বলেছে তোমাদেরকে 2 বছরে বলেছে 6600 টাকা হবে এবং 3 বছর বলেছে, তার মানে আরো 1 বছর কত হবে বলেছে 7290, 7920 টাকা হবে। তাহলে বলো এখানে কত গুণ করে বাড়ছে রেশিওতে, বলবে স্যার রেশিওতে কত গুণ করে বাড়ছে, তো দেখতে হবে চেক করে নাকি। দেখো 0 0 কাটো, 11 দিয়ে যদি কাটো 72 চলে আসে, 11 দিয়ে কাটলে 6 11 66 0, 12 দিয়ে 6 12 72, 5 12 60, তার মানে 6/5 গুণ করে তোমার এখানে বাড়ছে। যদি তুমি এর সাথে 6/5 গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে কত এত, তো নিশ্চয়ই এই পি এর সাথে 6/5 গুণ হতে হবে, কিন্তু কিন্তু সমস্যা এখানে এটা 1 বছরের জন্য 6/5 গুণ, এখানে তো 2 বছর রয়েছে, 1 বছর যোগ 1 বছর, তার মানে এখানে দুটো আমাদের 6/5 গুণ হয়ে কত আসবে বলবে স্যার আমাদের এটা আসবে।
তাহলে আমরা এখানে কি পেয়েছি বলবে স্যার p ইনটু 36/25 পেয়েছি ইকুয়াল টু পেয়েছি কত আমরা এত পেয়ে গেছি। তার মানে উত্তর যায় আসুক, দেখো পয়েন্ট তো রয়েছে সবাই, বাহ শানদার অপশন দেওয়া। হ্যাঁ চলো 6 দিয়ে যদি কাটি 6 চলে আসে, 6 দিয়ে 6 আর 66 0 0, 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে যদি কাটি 5 দুগুণ 10, 5 দুগুণ 10 550। তো p ইকুয়াল টু 25 দিয়ে গুণ করো 0, 5 25 125, 125 এর 5 হাতে আমাদের 12, 5 25 125 আর 12 চলে আসছে কত 137 137। ব্যাস একে এবার ভাগ করব কত দিয়ে 3 দিয়ে। তো একে যদি এবার 3 দিয়ে ভাগ করো তাহলে কত আসবে, চলো 3 দিয়ে কে ডিভাইড করো। এই হচ্ছে প্রশ্ন মাই ডিয়ার फ्रेंड्स, ক্যালকুলেশন করতে হবে। দেখো তো 4 বার দিয়ে তো যাবে, 6 কেটে দিই 5ও কেটে দিই। পিওর 4 দিয়ে তো আসা অসম্ভব, পিওর 4 তো এখানে আসবে না, তাহলে একেও কেটে দাও। দেখো ক্যালকুলেশন ছিল বাট কি করলে তোমরা জল ভাত করে ফেললে, যে আমার এখানে ডিভাইড করার প্রয়োজন নেই কারণ অপশনই আমাদের দিয়েছে এমন ভাবে। হ্যাঁ চলো আগে নেক্সট কি বলেছে দেখো, বার্ষিক 4% হারে চক্রবৃদ্ধি সুদে এত টাকার উপর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত পার্সেন্ট হারে বলেছে, বলবে স্যার 4% হারে। 4% হারে যদি হয় তাহলে কত চলে আসে, বলবে স্যার ফ্র্যাকশন যদি করে দিই আমি 26/25 চলে আসবে। দেখো এখানেও সব কিসে রয়েছে, দেখো পয়েন্টে রয়েছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। 2 বছর বলেছে, তুমি এখানে সাকসেসিভও ব্যবহার করতে পারো। 4 4 8, দেখো এইভাবে 4 যোগ 4 কত হয়, বলবে স্যার 4 যোগ 4 করতে পারি প্লাস 4 ইনটু 4 করতে পারি বাই 100। তার মানে 8.16 এত পার্সেন্ট পেয়ে যাব 2 বছরের কি সিআই। এটা চলে আসছে কি 2 বছরের সিআই। আর তোমাকে কি বলেছে যে এত পার্সেন্ট হারে চক্রবৃদ্ধি এত টাকার উপর চক্রবৃদ্ধি সুদ। তার মানে এই যে দেখো এত টাকা বলেছে আর এখানে মিসাইল নাম্বার তোমার 11 রয়েছে, চাও তো 11 প্রয়োগ করতে পারো, যে এখানে কোন 11 দিয়ে যাবে না, এখানে 11 দিয়ে যাবে না, এখানে বলবে স্যার অবশ্যই যাবে, এখানে 13 আর এখানে 8 6 14 যাবে না। দেখো 11 দিয়ে তার মানে একমাত্র অপশন সি। দেখো তো অঙ্ক বিনা ক্যালকুলেশন ছাড়া বিনা সলিউশন ছাড়া ডাইরেক্ট তুমি 11 মিসাইল নাম্বার প্রয়োগ করতে পারো। আর যদি বেসিক করো করবে যে এত টাকার তোমরা এত টাকার কি করবে 8.16% বের করে দেবে, ব্যাস আর তো কিছু না। তো পার্সেন্টেজের জন্য 0 0 এখান থেকে কেটে দেবে, এবার এখানে মাল্টিপ্লাই করে দাও, তোমার কারেক্ট आंसर চলে আসবে। বোঝা গেছে? মাল্টিপ্লাই যদি করো কত চলে আসছে, বলবে স্যার 8 6 আর 1 এ 7 8 আর 1 এ 9, ব্যাস 0 এখানে বসিয়ে দিই, এক ঘর দু ঘর এখানে বসিয়ে দেব 897.60, অপশন সি কারেক্ট आंसर। বোঝা গেছে? 11 এর সাথে যে কোনো সংখ্যা মাল্টিপ্লাই করা খুবই ইজি, কারণ কি একবার প্রথমে ছেড়ে দেবে, মানে 8 কে এখানে লিখেছি 6 কে এখানে লেখা হয়েছে, 6 কে কোথায় লেখা হয়েছে এখানে। এবার গাড়ি জাস্ট একবার এরকম ব্যাক গেড়ে দেবে যে 1 এর সাথে 6 যোগ 7 6 এবার 1 এর সাথে 8 যোগ 9, ব্যাস এই তো ব্যাপার, এভাবে করবে, ব্যাস দেখো তো কতটা আরামসে তোমার সলিউশন হয়ে যাবে, তাই না? তো বলো মাই ডিয়ার फ्रेंड्स কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি, আশা করি সবাই মজা চলে এসেছে। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই কিন্তু মাই ডিয়ার फ्रेंड्स সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে। দেখো এখন তোমাদের কিন্তু এখন শানদার 15% অফার চলছে, ধামাকাদার অফার, তো এই সুযোগটা কিন্তু সবাই মাই ডিয়ার फ्रेंड्स নিতে পারো। আর প্রতিটা ক্লাসের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয়, যারা জয়েন হননি অবশ্যই কিন্তু টেলিগ্রামে জয়েন হতে ভুলো না। ওকে মাই ডিয়ার फ्रेंड्स, তো সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।